নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে জলমগ্ন গোঘাটের কুমুরশা গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকা। হরিহরপুর, বালিবেলা, মথুরা সহ একাধিক গ্রামে জমেছে জল। জল বাড়তে থাকায় সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে দুর্ভোগের আশঙ্কা। একটানা বৃষ্টির ফলে জলের তলায় চলে গিয়েছে বিঘার পর বিঘা কৃষি জমি। বিশেষ করে ধান চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। জমিতে জল জমে থাকায় ইতিমধ্যেই নষ্ট হচ্ছে চাষের ফসল। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন শত শত কৃষক। চাষিদের আশঙ্কা, বৃষ্টির পরিমাণ আরও বাড়লে জলস্তর আরও বৃদ্ধি পেতে পারে। সেক্ষেত্রে কৃষি জমির ক্ষয়ক্ষতির পরিমাণও বাড়বে। পাশাপাশি জলমগ্ন এলাকায় সাধারণ মানুষের দুর্ভোগও আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকারি সাহায্য পৌঁছানোর দাবি উঠেছে। সরকারি সহযোগিতা মিললে কিছুটা হলেও ক্ষতির বোঝা সামলানো সম্ভব হবে বলেই জানিয়েছেন চাষিরা। সব মিলিয়ে নিম্নচাপের বৃষ্টিতে গোঘাটের কুমুরশা এলাকায় একদিকে জলমগ্নতার দুর্ভোগ, অন্যদিকে কৃষিক্ষেত্রে ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। চাষের পরিস্থিতি অত্যন্ত খারাপ। দুবার থেকে তিনবার ধান রোয়ার পরেও সেই রোয়া ধান নষ্ট হয়ে যাচ্ছে। তার উপরে আমাদের প্রথম মেরুদণ্ড ভেঙে গেছে যে আমাদের আলু চাষে যে তুলনায় খরচ হয়েছে সে তুলনায় চাষি কিছুই পায়নি, প্রচুর লস, সেই দেনা বহন করতে হচ্ছে সমস্তটাই লস। হ্যাঁ, তার উপরে এই বর্তমান যা পরিস্থিতি, তার উপরে সারের এই কালোবাজারি, চাষিদের এখানকার চাষিদের অবস্থা খুব খারাপ। জানি না প্রশাসন কতটা কি নজর দেবেন। তো আমি নিশ্চয়ই প্রশাসনের কাছে আর্জি জানাবো, বিষয়টা যেন বিবেচনার সঙ্গে দেখেন। কেউ কোনো খোঁজ খবর নিয়েছে প্রশাসনের তরফ থেকে, এত যে জলমগ্ন এই গোঘাট এলাকা? না, এখনও পর্যন্ত সেরকম সেইভাবে কেউ আসেননি এখানে। আমরা তো এইভাবেই কোনো রকমে বেঁচে আছি। ফসল না হলে আমাদের নিজেদের পেট কী করে চলবে, আমরা নিজেরা কি খাবো বা আমাদের সংসার কীভাবে চলবে সেটা আমরা তো নিজেরা বুঝতে পারছি না। কি চাইছেন আপনারা? আমরা তো চাইবো যে ফসলের যেন ন্যায্য দাম আমরা পাই, প্লাস এই যে চাষের ক্ষতি হচ্ছে এই ক্ষতিপূরণ হিসেবে যদি সরকারের কিছু অনুদান দেন সেটাও আমাদের পক্ষে একটু ভালো খবর হবে। বিভিন্ন জেলায় নবান্ন থেকে খোঁজ খবর চলছে, কোথায় কি হচ্ছে। আপনাদের এইদিকে খোঁজ খবর নেওয়া হয়েছে? না, এখানে কেউ আসেননি এখন পর্যন্ত এখনো পর্যন্ত কেউ আসেননি। অতিবৃষ্টির ফলে মানুষ বিপর্যস্ত অবস্থায় পড়ে আছে এবং ধান ফান রুইতে মানুষের মানে প্রচুর ক্ষতি হয়ে যাচ্ছে। যেখানে দুটো লোক লাগবে সেখানে 4টে লোক খরচা হয়ে যাচ্ছে। তারপরেতে ধান পুনরায় একবার রোয়ার পর আবার রুইতে হচ্ছে। এই কারণে আমরা খুব ক্ষতিগ্রস্ত। এর জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাই, নতুন সরকারের বিজেপি সরকারের কাছে আবেদন জানাই যেন তারা সুব্যবস্থা মানে গ্রহণ করে আমাদের উপকৃত করেন। কোনো খোঁজ খবর কেউ নিয়েছে? না, আমাদের এখানে কেউ আসেনি, এই প্রথম। এই জলমগ্ন হওয়ার ফলে কত বিঘের পর বিঘে জমি নষ্ট হয়ে যাচ্ছে, কি বলবেন? প্রচুর জমি, হাজার বিঘে জমি নষ্ট হয়ে যাচ্ছে। কতটা জমি আছে আপনার? আমার 4 বিঘের মতো আছে। 4 বিঘের মতো। কি নাম আপনার? রামকৃষ্ণ করে। আচ্ছা, এই যে চাষবাস করেন, কোথাও থেকে কৃষি লোন নেন? হ্যাঁ, ওই হরিহরপুর সমবায় থেকে নিই। তাহলে কি করবেন? এই যে পরিস্থিতি, ধান নষ্ট হয়ে গেল, তাহলে কি করবেন? কি করব, এইভাবেই আমাদেরকে বেঁচে থাকতে হচ্ছে। ক্ষয়ক্ষতি নিয়েই আমাদেরকে সামাল দিয়ে বেঁচে থাকতে হচ্ছে। এতে আমরা কীভাবে কি করব সেটা তো সরকার বিবেচনা করে যদি সুব্যবস্থা করে তো সেটাই তো আমাদের। ক্ষতিপূরণের দাবি করছেন? হ্যাঁ, ক্ষতিপূরণ তো আমরা চাইছি যে সরকার যদি কিছু ক্ষতিপূরণ দেয় তাহলে আমরা একটু উপকৃত হব। কেন সামনে আলু চাষেতে চাষি খরচা করে 2 টাকাও পায়নি। আলু বিক্রি হয়েছে মাঠে 30 টাকা 40 টাকা বস্তা। এখন স্টোরে এমনি মানে বাজারে 100 টাকা বস্তা, সেটা রাখতে যে খরচা 80 টাকা। আলুর স্টোর ভাড়া এইসব লি ব্যাস, তাতেও বাজারে 10 টাকা কেজি আলু, 15 টাকা কেজি আলু, কিন্তু চাষির ঘরে 2 টাকাও দাম নেই। যেটা তো গোটা মাঠের পরিস্থিতি একদম জলমগ্ন, যেভাবে চাষের ক্ষতি হয়েছে, চাষি হিসাবে কি বলবেন? চাষি হিসাবে আমি বলতে চাই যে আমাদের বিগত 15 বছর যে তৃণমূল সরকার ছিল, চাষিদের মাথায় কাঁঠাল ভেঙে খেয়েছে। আলু চাষে এত ক্ষয়ক্ষতি হয়েছে, আলুর দাম না থাকায় চাষিরা একেবারে মরণ অবস্থায় হাজির হয়ে গেছে এবং সরকারি লোন শোধ করতে পারেনি। সরকারের একটা চাপ ছিল। এই বর্ষাতে অতিবৃষ্টির ফলে আমাদের হাজার মথুরা গ্রাম, হরিহরপুর গ্রাম, বালিবেলা গ্রাম, হাজার জমি নষ্ট হতে চলেছে। একটা জমি 3-4 বার করে এখানে রোয়া হয়েছে, তাতেও অতিবৃষ্টির ফলে ধান নষ্ট হয়ে গেছে। এখন আপনি এসে দেখছেন মাঠে কি হাল হয়েছে, এবং যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী
এর সুব্যবস্থা নেই চাষিদের প্রতি, এবং সারের এত অত্যাধিক দাম, তাতে চাষিদের পক্ষে সার কেনাও এই অবস্থায় খুব খারাপ দিকে এসে গেছে। যাতে মাননীয় মুখ্যমন্ত্রী এই অবস্থায় বিডিও সাহেবকে দিয়ে ইনকোয়ারি করে সার্ভে করে দেখায় যে মাঠের কী অবস্থা হচ্ছে, তাতে চাষিরাও উপকৃত হবে।